বলতে গেলে ১৩ বছর ধরে এক বুক শূন্যতা, এক বুক অপেক্ষা নিয়ে বড় হয়েছে সাংবাদিক দম্পতি সাগরুনীর সন্তান মেঘ। মায়ের হাত ধরে স্কুল গেটে পৌঁছে দেওয়া হয়নি, বাবার হাত ধরে বেড়াতে যাওয়া হয়নি তার অফিসে। মেঘে মেঘে বেলা গড়িয়ে আজ ১৮ বছরের তরুণ মাহির সারোয়ার মেঘ পেলেন এক নতুন অধ্যায়, এক নতুন আশার আলো। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ২১ আগস্ট বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেঘের হাতে পূর্বাচলে ৩ কাঠা জমির দলিল তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা, রাজউক চেয়ারম্যান সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এই জমি একসময় বরাদ্দ পেয়েছিলেন সাংবাদিক সাগর সারোয়ার। ২০০৪ সালে আবেদন, ২০০৫ সালে বরাদ্দ, এমনকি ২০১৯ সালে পুরো মূল্য পরিশোধ করা হলেও এতদিন জমিটি হাতে পায়নি পরিবার। অবশেষে মেঘের হাতে দলিল হস্তান্তরের মধ্য দিয়ে শেষ হলো দীর্ঘ প্রতীক্ষা। অনুষ্ঠানে মেঘ প্রধান উপদেষ্টাকে উপহার দেন নিজের হাতে ডিজাইন করা জার্সি ও ব্যাগ। আর দলিল হস্তান্তরের সময় ইউনূস বলেন, তদন্ত দীর্ঘ হলে সাধারণ মানুষের মধ্যে বিচার ও আইনের প্রতি আস্থা কমে যায়। তিনি দ্রুত সাগররুনী হত্যা মামলার তদন্ত শেষ করার নির্দেশ দেন সংশ্লিষ্ট সংস্থাকে। অন্যদিকে গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, তদন্তের বিলম্বে অনেক গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়ে গেছে, এমন রিপোর্ট দিয়েছে পিবিআই। সত্যি সাগররুনীর সন্তান মেঘের জীবনে এই জমি শুধু এক টুকরো মাটি নয়, বরং এক অঙ্গীকার, এক প্রতীক, যে অন্ধকার যত গভীরই হোক, ন্যায় আর আলো একদিন আসবেই। জান্নাতুল মাওয়া, প্রজন্ম ২৪।